আচ্ছা, আপনারা কি কখনো একবারও ভেবে দেখেছেন যে হিন্দু সনাতনীদের প্রত্যেক শুভ কাজে বা যে কোনো আচার অনুষ্ঠানে কেন গঙ্গা জল দিতে হয়? গঙ্গা জল ছাড়া কেন কোনো পুজো বা কোনো কিছু সম্পূর্ণ হয় না? এর কারণ কি? কেন এই জল এত পবিত্র? চলুন আজকের ভিডিওতে বেঙ্গলি স্বাস্থ্য কথায় সেই তথ্য জানা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। তাহলে অবশ্যই এই তথ্যের উত্তর বা এই প্রশ্নের উত্তরটি আপনারা যথাযথভাবে উত্তরটি পেয়ে যাবেন। গঙ্গোত্রী হিমবাহ থেকে যে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় মাহাত্ম্য জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গিকভাবে। সনাতন ধর্মে এই নদীকে স্বর্গের নদী বলে গণ্য করা হয়ে থাকে। বর্তমানে এটি ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এটি পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম নদী প্রণালী গুলির মধ্যে অন্য একটি নদী। কিন্তু প্রশ্ন হলো, কেন এই গঙ্গা নদী মা বা দেবী রূপে পূজিত হয়? কেনই বা গঙ্গা জল এত পবিত্র যে তার জল ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না? এমনকি কোনো ব্যক্তির মৃত্যুর পর যখনই তার আত্মার শান্তি পায়, যখন তার মুখে গঙ্গা জল দেওয়া হয় এবং তার অস্থি গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়, যাকে আমরা তর্পণও বলে থাকি। আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। গঙ্গা জল একটি পবিত্র মনে করার দুটো কারণ রয়েছে। প্রথমটি হলো আধ্যাত্মিক অর্থাৎ ধর্মীয় এবং দ্বিতীয়টি হলো বৈজ্ঞানিক। সবার প্রথমে আধ্যাত্মিক বিষয়টি আপনাদেরকে জানাবো, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে গঙ্গা নদীরই এই পৃথিবীতে উৎপত্তি হলো কিভাবে। কারণ এই বিষয়টি যুগ যুগ ধরে গঙ্গা নদীকে পবিত্র করে রেখেছে। পৌরাণিক মতে এই নদীর অধিষ্ঠাত্রী দেবী গঙ্গা পর্বতরাজ হিমালয়ের কন্যা ছিলেন। তিনি অভিশাপ প্রাপ্ত হন যে তাকে নদী রূপে প্রবাহিত হতে হবে। প্রথমে গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ ধুয়ে দেবে। আকাশগঙ্গা মন্দাকিনী নামে স্বর্গে প্রবাহিত হচ্ছিল, যে কারণে তাকে স্বর্গের নদী হিসাবে গণ্য করা হতো। এই স্বর্গের নদী গঙ্গা কেনই বা মর্তে এলেন? এর পিছনেও যে পৌরাণিক ঘটনাটি রয়েছে তা হলো, সূর্যবংশীয় রাজা সগর একবার এক বিরাট অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছিলেন। তিনি যদি এই যজ্ঞ সফল হতে পারেন তাহলে তিনি দৈব শক্তি লাভে সক্ষম হবেন। এই জেনে দেবরাজ ইন্দ্র তিনি এই যজ্ঞ বিফল করবার জন্য যজ্ঞের অশ্ব চুরি করে কপিলমুনির আশ্রমে রেখে আসেন। তখন সূর্যবংশীয় রাজা সগর তার পুত্রদের প্রেরণ করেন অশ্ব খুঁজতে। সগর পুত্ররা কপিলমুনির আশ্রমে খুঁজে পেতে কপিলমুনিকে চোর বলতে শুরু করেন। ধ্যানস্থ কপিলমুনি এই অপবাদে ক্রুদ্ধ হয়ে সগর পুত্রদের ভস্ম করে দেন। এর ফলে সগর রাজার যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। তার পুত্ররা নিখোঁজ জেনে মৃত্যুবরণ করেন সগর রাজা। এই সগর পুত্ররা মৃত্যুর পর অতৃপ্ত থেকে যায় আত্মা। তখনই সগর পৌত্র অংশুমান পরবর্তীতে পিতা ও পিতৃত্বের সমস্ত বিষয় জানতে পেরে কপিলমুনির আশ্রমে গিয়ে মুনির কাছে ক্ষমা চান এবং তাদের মুক্তির উপায় মুনির কাছ থেকে জানতে চান। কপিলমুনি তখন জানান, যদি স্বর্গ থেকে গঙ্গাকে
তাদের ভস্মের উপর দিয়ে বয়ে যায় বা প্রবাহিত হয়, তবেই তারা মুক্তি পাবেন। অংশুমান দেবী গঙ্গার কাছে প্রার্থনা করেন তার পিতাদের ভস্মের সেই স্থানের উপর দিয়ে দেবী গঙ্গাকে প্রবাহিত করার জন্য। তারপর তাদের বংশধর দিলীপের পুত্র ভগীরথ বুদ্ধি করে ব্রহ্মার তপস্যা শুরু করেন। তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হন। তখন ভগীরথ ব্রহ্মার কাছে দেবী গঙ্গাকে মর্তে প্রবাহিত হওয়ার বর চান। ব্রহ্মা তখন গঙ্গাকে আদেশ দেন যে গঙ্গাকে যেন মর্তে প্রবাহিত হওয়ার জন্য। তখন গঙ্গা জানান তিনি যদি মর্তে নামেন তবে সমস্ত সৃষ্টি প্লাবিত হয়ে যাবে। তাহলে উপায় কি? গঙ্গার গতি নিয়ন্ত্রণ করার জন্য ভগীরথ একবার ভগবান শিবের তপস্যা করতে লাগলেন। ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গার ধরনে স্মরণ হন। এরপর শুরু হয় গঙ্গার মর্তে গমন। ভগবান বিষ্ণুর পদধৌত করে গঙ্গাকে ব্রহ্মা তার কুমণ্ডলিতে ধারণ করলেন। ব্রহ্মা গঙ্গাধারাকে ধরা অভিমুখে প্রক্ষিপ্ত করেন। কৈলাসে অবস্থানকারী ভগবান শিব তখন গঙ্গাকে তার জটায় বেঁধে ফেললেন। তারপর তিনি গঙ্গাকে একে একে বিভিন্ন শাখায় তার জটা ছেড়ে মুক্ত করলেন। গঙ্গার একটি ভাগকে ভাগীরথের পশ্চাৎ ধারণের নির্দেশ দেওয়া হলো। সেই অংশটি ভগীরথের পিছনে পিছনে অগ্রসর থাকে। এই ধারায় কপিলমুনির আশ্রমে সম্মুখে ভগীরথ গঙ্গাকে নিয়ে আসে এবং প্রত্যেক পুত্রদেরকে মুক্তি দান করেন। ভগীরথ এই গঙ্গা আনবার পিছনে যে কারণটি ছিল সেটা জানা হলো। আর এই গঙ্গাকে ভগীরথ যেহেতু মর্তে নিয়ে এসেছিল, তাই গঙ্গার অপর নাম হলো ভাগীরথী। স্বর্গের নদী এই গঙ্গাকে মূলত আহ্বান করা হয়েছিল আত্মার মুক্তির জন্য। তাই তিনি মুক্তির প্রদায়িনী। ভগবান বিষ্ণুর পদধৌত চরণামৃত জল হলেন দেবী গঙ্গা। পাশাপাশি তিনি ব্রহ্মার কুমণ্ডলে থেকে নির্গত এবং ভগবান শিবের জটায় তার বাস। এই জন্য গঙ্গা অতি পবিত্র একটি নদী। নদীর ত্রিদেবের কাছ থেকে বরপ্রাপ্ত তার সংস্পর্শে আসা পতিত সমস্ত জীব উদ্ধার পাবে এবং তার এই জল দিয়ে সমস্ত ধরনের অসুচি এবং অপবিত্রতাকে দূর করবে, যে কারণে গঙ্গার জলকে সর্বদা পবিত্র হিসাবে গণ্য করা হয়ে থাকে। এবারে গঙ্গা জলের পবিত্রতার বৈজ্ঞানিক কারণটা কি, এটাই জেনে নেওয়া যাক। তবে শুধুমাত্র আধ্যাত্মিক নয়, বৈজ্ঞানিক দিক থেকেও এটি প্রমাণিত গঙ্গা জল খুবই পবিত্র। গঙ্গা যেহেতু হিমালয়ের পাদদেশ থেকে বয়ে চলে আসছে, তাই গঙ্গার জলে বিভিন্ন ঔষধি মিশে আছে, কারণে এটি সহজেই বিভিন্ন রোগ সারিয়ে তুলতে পারে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে গঙ্গার জলে ব্যাকটেরিওফাম নামে এক ধরনের পদার্থ দেখা যায়। এই ব্যাকটেরিওফাম মূলত দূষক পদার্থ নাশ করতে সক্ষম। শুধু তাই নয়, গঙ্গার জলে মিশে থাকা বিভিন্ন ঔষধি, খনিজ লবণ এবং এর সঙ্গে গঙ্গার জলে অন্যান্য নদীর তুলনায় অক্সিজেনের মাত্রা বেশি পরিমাণে থাকে, যার কারণেই গঙ্গার জলে গঙ্গা স্নান করার একটি আলাদাই মাহাত্ম্য রয়েছে। তবে সবশেষে একটি কথা অবশ্যই বলবো,
যে সেটা হচ্ছে গঙ্গা নিজে থেকেই নিজের দূষণকে কম করে নিতে সক্ষম হলেও বর্তমানে যুগে মানুষ তথা আমরা গঙ্গাকে যেভাবে দূষণ করছি বা করে চলেছি, প্রতিনিয়ত তার প্রতিরোধের প্রয়োজন আছে। আপনারা দেখবেন যে ভারতে গঙ্গাকে দেবী বা মা হিসাবে পূজিত হলেও সেই গঙ্গাকে আমরা ভীষণভাবে দূষিত করে ফেলছি। কিন্তু বিদেশে দেখুন, তারা নদীকে কেবলমাত্র নদী ভাবে, সেখানে কোনো ভগবান দেবী বা কোনো মা ভাবে না, কিন্তু তারা কিন্তু কোনোভাবে নদীকে বা জলকে দূষিত করে না। কিন্তু আমরা দেখুন, মা ভেবেও পুজো করলেও সেই নদীকে আমরা দূষিত করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না হর হর গঙ্গা।